রমজান শরীফ নবীজি ফরমাইতরা সাইর খাম বেশ বেশ করে করতাই ওলামায়ে কেরাম হল যেগুলো আসি আমরা তিলাওয়াতের পাবন্দি করতাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রমজানুল মুবারক 61 খতম কোরআন কারীম তিলাওয়াত করতে 61 বার খতম। এটা আলে হাদিস যারা এটা মানতো না হেরো দেখছি আমরা ফিলিওর আগে ফিতনার শাহী জুলম অত্যাচারের আগে দুই বাচ্চা ফিলিওর দুই রাকাত নামাজের মধ্যে আস্তা কোরআন কারীম মুকম্মল খতম করে লইছেন। সুবহানাল্লাহ হইতা না কিটা মনে করতে আপনার এই জবানা তো আসেন দুই রেখাত নামাজের খালি সাহাবায়ে কেরাম হলে করছেন আমরা শুনি, কিন্তু এই জবানা তো আলহামদুলিল্লাহ জমিনও এখন পর্যন্ত মানুষ আসেন। কিন্তু দুই বাচ্চায় মুসলমানের দুই বাচ্চায় দুই রেখাত নামাজের মধ্যে পুরা মুকম্মল কোরআন কারীমকে খতম করে লইছে। তাহলে আবু হানিফা সাহেব করছেন এটা অসম্ভব একগুরে হইন, এটা আবু হানিফা এটা মাত মাতিলে সাদি মাত ইয়রিতে আসলে দোস্ত হলার বুজুর্গ হল আমরা খরিয়ার না ইনশাআল্লাহ তাআলা আমরা যেগুলো উলামায়ে কেরাম হল আছে যেগুলো তিলাওয়াত জানি আমরা রমজানুল মুবারকের মধ্যে আমরা বেশ করে আল্লাহর কালামে পাকের তিলাওয়াত করব। রমজানও এখন কোরআনে কারীম এমন এক বস্তু কোরআনে কারীমে যেটা সইছে ওটারে দামি বানাই দিছে। মেসা বহল যেগুলো আজকে আপনারা দূর থেকে আনছেন কোন কারণে আপনারা মনে করতে যে মেসা বহলে কোরআনে কারীম বেশি আমল করেন। আমরা আইলে তাকবীর দিন ইমাম সাহেব বহলের মানুষ সম্মান করেন, টিফিন আনিয়া মানুষ বইয়া খাইয়া খাওয়াইন, ইজ্জত দেন কোন কারণে যে এরা কোরআনে কারীম রে একটু মানিয়া বেশি চলত। এরা পর্বত কোরআনে কারীম নাজিল হইছে, কোরআনে কারীম নাজিল হওয়ার আগে এই পাহাড়ের কোনো দাম আছিল না। নবী যখন গিয়ে ইতিকাফ করতা নবুয়ত হইবার আগে এটাও একটা বালির পাহাড়, বালি আর পাথরের পাহাড়, ইজ্জতি বনে গেছে গিয়া, জবলে রহমত হয়ে গেছে গিয়া, জবলে নূর বনে গেছে গিয়া, কিয়ামত পর্যন্ত দাম থাকবো। হুজ্জাজে কেরাম হলে দেখি আইন ওনা উঠোন কষ্ট করিয়া কিতা লাগিয়া এই কোরআনে কারীম সোয়ার করেন। আমার মাত বুঝরা কিতা হইয়া এটা মাটির পাহাড়, পাথরের পাহাড়, বালুর পাহাড়, এত ইজ্জতি বনছে কিতা লাগি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই কোরআনে কারীম আজকে এই কোরআনে কারীম নাজিল হওয়ার কারণে তার দাম বেড়ে গেছে। কবি হইতা বলে দুনিয়া মে মুআজ্জাজতে মুসলমান হকর সাহাবায়ে কেরাম হল যেগুলো আসলা বায়ু হল এইতেন কিতা আসলা হিংস্র পশুর মতো জিন্দেগি আসলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মুক্ত তরবারি লিয়া নবীজির কাতল করবার লাগি আই গেছেন গিয়া, যারা কোনো কিমত আছিল না, যারা কোনো দাম আছিল না। উমরে ফারুকে নবীজির হুকুমত হওয়ার বাদে কইতরা যখন নহিমুরাজিক বুক বিলাসের শাহাদত ছিল কাইম্মা মুদের শুকনা রুটি আর কুরমা খেয়ে যাদের খলিফা শাসন করেছে বিশ্বের আধা জাহান, যখন অর্ধেক জাহানের মালিক উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এদিন খান্দিতার কইতরা উমর তোমার তো কোনো কিমত আর দাম আছিল না, তুমি তোমার বাবা খাত্তাবর ছাগল ছড়াইতাই, যখন বিকালে ছাগল লইয়া ঘুরিয়া আইতাই করো ছাগল বাবায় কম পাইতা, মানে ছাগলটাই নিলে তুমি ঠিক মতো চড়াইতে পারতাই না, তোমার কোনো দাম আর কোনো কিমত আছিল না, খাত্তাবর বোকা জোকা তুমি খাইতাই। আজকে ইসলামে তোমার ওলা সম্মান দিছে, তোমার কোরআনে কারীম ওলা সম্মান দিছে যে অর্ধেক জাহান তোমার কদমের তলে আই গেছে। ওই লোক দুনিয়া মে মুআজ্জাজ थे মুসলমান होकर और तुम लोग जलील खार बने तारिक कुरआन होकर। কবি হইতরা মুসলমানে নিয়ে তারা উচ্চ ছিল ধরা তোলে এই সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কোরআনে কারীম রে মানার কারণে নিজের বাস্তব জীবনে কোরআনে কারীম দিয়ে নিজের জিন্দেগির রঙ্গানির কারণে তারা ইজ্জত লাভ হচ্ছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আনহু দুনিয়া আখিরাতের ইজ্জতি বনে গেছে। তারা আমরা আদর্শ সাহাবায়ে কেরাম কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদের আদর্শ, তারা আদর্শ ছাড়িয়ে দিয়ে আপনি অন্য আদর্শ লইলেন এটা আল্লাহ কবুল করতে নাই। السابقون الاولون من المهاجرين والانصار والذين اتبعوهم باحسان এরা কোরআনে কারীমের আদর্শে নিজের আদর্শরে বদলানির কারণে নিজের আদর্শরে কোরআনে কারীম দিয়ে রঙ্গানির কারণে অতলাগে হইছে কোরআনে কারীম জিন্দেগির মধ্যে আনি আমরা আনি তেলাওয়াত করিবে শরিয়া আল্লাহ আমরা কোরআনে কারীমের জন্য ইজ্জত দিবা। কোরআনে কারীম পড়নে বদলে ইজ্জত জমিনও এটা সমীক্ষা খ্রিস্টান একটা সমীক্ষা করছে মাত লম্বা মাতিলিয়ার মনে হয় নাকি ডাক্তার সাহেব 5 মিনিট শৈলিয়া লই আমার অমুসলমান হলে একটা সমীক্ষা তার প্রকাশ করছে, এগুলো হইবার সময়ও নাই যে মুসলমানের আইনতে ওই যে কোরআনে কারীম মুখস্থ করতে আজকে দুনিয়াত কোরআনে কারীম ব্যতি রেখে অন্য কোনো ধর্মগ্রন্থের কোনো হাফিজ নাই। জমিনে অন্য ধর্মগ্রন্থ প্রচুর আছে কিন্তু কোরআনে কারীম ব্যতি রেখে অন্য ধর্মগ্রন্থের কোনো হাফিজ নাই। একমাত্র ব্যতিক্রমী ধর্মগ্রন্থ কোরআনে কারীম যার লক্ষ লক্ষ হুফাজ জমিনের মধ্যে ছড়াইয়া ছিটাইয়া আছে। তারা হইল চিন্তা হলো যে কোরআনে কারীম রে কেন মুসলমানের বাইনতে অত মুখস্থ করে, অনেক লম্বা সমীক্ষার পরে তারা কইছে হ্যাঁ এটার মধ্যে একটা মজা আছে যে কোরআনে কারীম পড়নেওয়ালা কোরআন পড়নেওয়ালা কোন মানুষ আজ পর্যন্ত উপাস মরছে না। কত সুবহানাল্লাহ। আপনারা শুনছেন কোরআনে কারীমের হাফিজে কোরআন এবং নিজের কোরআনে কারীম দিয়া আমল রঙ্গাইছেন, উপাস বা খাইতে পাইছেন না, কত বিকো বাড়ি গেছেন পাইছেন আপনারা কোনোদিন
পাইছেন নি আপনারা কোনো পাইছেন নি? দুনিয়ার বহুত শিক্ষিত মানুষ ওল্ড এজ হোম আসেন, বৃদ্ধাশ্রম আসেন, तो कुरान करीम पढ़ने वाला, कुरान करीम पे अमल करने वाला, कुरान करीम के मानने वाला आज पर्यন্ত আল্লাহর কোন বন্দারে আল্লাহ জমিন বেখলে রাসওয়া করছেন না। অতএব আমরা যেগুলো আইছি ইনশাআল্লাহ তাআলা, আমরা যেগুলো তিলাওয়াত বলি গেছিলাম যে আইজ কোরআন করিম তিলাওয়াত করি আমরা জিন্দেগি আমরা শুধরাই আল্লাহ অন্য কইছেন না নি তে গফ করবা লাগে আপনি কোরআন করিম তিলাওয়াত শুরু করে দেব। কোরআন করিম রে যারে সইব তারা কিমতি বানাই দেব। আরবের হিংস্র জাতি রে, আরবের সেই বর্বর জাতি রে, बूए गुल ले गई बेरूने चमन राज चमन ये किया क़यामत है कि खुद फूल है गमाज़े चमन। আরবের সেই বর্বর জাতি যারা আসলা, যারা কোনো দাম আর কিমত আসিল না, এই কোরআনে কারীমে তারা বিশ্বর মধ্যে এমন ইজ্জত দিছে, তারা দুনিয়ার মানুষের আদর্শ বনে গেছে। আজকে আমরা কোরআনে করিম আমরা কাছে হাতিয়ার আছে, আমরা কাছে হাতিয়ার সবচেয়ে বড় হাতিয়ার কি? কোরআনে কারীমের হাতিয়ার, আহাদিস নববিয়ার হাতিয়ার, আমাদের হাতিয়ার তাহার বাদে আজকে আমরা পৃথিবীতে নিষ্পেষিত লাঞ্ছিত, আমরা মতো বেইজ্জত দুনিয়ার দেবিনার কোনো কম নেই। আইজ মুসলমান হলে নিজের জিন্দগির মধ্যে কোরআনে কারীমের তালিম তাআল্লুম আনুক কাবাই ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা জমিন রে বদলাইতে সময় লাগতো না। খান থেকে নাজাল আল্লাহ তাআলা ফিরাউন ধ্বংস করছলা, নমরুদ রে ধ্বংস করছলা, আল্লাহ তাআলা এই জবানা তো যেটা করা লাগে আল্লাহ তাআলা তার ব্যবস্থা লই নিবা ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা বরে আল্লাহ তাআলা কবুল করুক, মঞ্জুর করুক, আমিন। আদানোর লাগে যে আপনারা বইছেন বাক্কা সময়, আমি তো চিন্তা করছি ওয়াজ নিয়ে আনা করি আবার সোনার দুনিয়া দেওয়া লাগে নাকি তা নেই। আপনারা বইছেন বহুত মজা লাগছে, সামান্য মানুষ লিখে দিল ও খালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহর কথা শুননেওয়ালা সবসময় মানুষ কম থাকে। ও কইছিলাম সাইর খান শরীফ করতাম ইনশাআল্লাহ রমজানও কইলা ইস্তেগফার তলব করতাম, ইস্তেগফার তলব করতাম, বেশ করে ইস্তেগফার করিতাম, গুনাহ থেকে খান দিতাম। এটা পারতাম না, পারবো না আমরা, এটা কিটা কইন, এটা কঠিন খুনতা নেই। খাইলকো আসলাম মতিনগর ওয়াজ 8 নম্বর পর্যন্ত খালিও আলোচনার রাইতে একটা বাজি গেছে, মানুষ জিন ধরে বিয়া খালি শুনছেন। এবার কই না তওবা করাইয়া দেন, ও তওবার খতম করাইলাম। রমজানুল মুবারক আমরা ইস্তেগফার করব, বেশ করিয়া কলিমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কলিমার জিকির আমরা কয়েক লক্ষ বার, হাজার হাজার বার আমরা কলিমার জিকির করব ইনশাআল্লাহ। জান্নাতের তামান্না করব আমরা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ। এই দোয়া হিকিমও আমরা একজন প্রফেসর আসলাম ওদিকে সনকে আনিসুল ভাই আইরে হয়, আল্লাহ গরিক রহমত করুক, আল্লাহুম্মা আমিন। আর যদি আমার আব্দুল্লাহ মারা যায়, আমার ছোট ভাই আব্দুল্লাহ দিন মারা যায়, সেই দিন আল্লাহর বন্ধা মারা গেছেন, জমিন ছড়িয়ে গেছে। তো প্রফেসর হওয়ার বাদে শোনায় বহুত মজা চলাফেরা করতে, শোনায়ত মানে চলাফেরা করতে বহুত মজা আছে। লাইন ফাই দিলে শিক্ষিত মানুষের অভাব নাই, এত সুশিক্ষিত মানুষ আছেন যে আপনার জলসার মধ্যে বইলে ওইলাখ মজলিসও বইলে আপনারা অনেক মানুষ বিয়ে পাস পাইবা, কোয়ালিফাইড মানুষ পাইবা। আপনারা জলসা শুনবো বাদে মৌলানা সাহেব হয়তো দোয়া পারে শিখিয়ে যায়, আপনারা ছাড়িয়ে দিত না মানুষে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ, ওগুলোকে দিয়ে দেয় না আপনি। আল্লাহর বান্দার তফসিরও তারা বাড়ি দিতাম, প্রায় সময় তফসির হইতো, তো দোয়া কইলে প্রফেসরে কইতে লেখকে দিয়ে যাবো আপনি না কইলা কেন এটা বুঝবাইতাম যে না দুনিয়া বকদিন টিকিব মানুষের ওয়ামা। আমরা দোয়া শিখিতাম আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন সাখাতিকা ওয়া আযাবিকা ওয়ান নার, আল্লাহুম্মা আজিরনা ওয়া খাল্লিসনা মিনান নার। এগুলো আমরা বেশ বেশ করে পড়িমু। আল্লাহ তাআলা আমরার দোয়া আমরার ফুনা আল্লাহ তাআলা तमाम কিচ্ছুরে কবুল করুক, মঞ্জুর করুক। আর মসজিদের তো ওয়াজ শেষ হয়ে যায় না, শেষ পর্যায়ে পৌঁছে গেছে গিয়া তোরা সদকা লইয়া আমরা দোয়া করে লইতাম। আমি তো কিতা দিতাম বা হোসেন ডাক্তার সাহেব, আমি মদরসা এখন বানাইছি, এখন দোয়া করবা জামিয়াতে ইবিয়া হযরত আমির হুজুর নামে শোনাই চাঙ্গুরতল, এটা আমার প্রায় একলাও মেনটেন করতে লাগে। ওটা লাগে আমি বেহলে পড়ে গেছি মদরসা এখন ভাইয়া 1766 জন, আর সব আমার সব সাবজেক্ট আছে আলহামদুলিল্লাহ, জেনারেল হেফজিবিয়া সবটা আছে, 12 জন উস্তাদ হল। ওটা লাগে মানে বারা অনেক কাম আমি যেগুলো করার ইচ্ছা করতে পারি না। তো আমি ইনশাআল্লাহ তো ডাক্তার সাহেব 2 ব্যাগ সিমেন্ট দিব, আমি আমার নাম লিখে রাখব, 2 ব্যাগ সিমেন্ট আমার নামে লিখে রাখব। সময় মানে এখন লাগলেও দিলেই মানে আমার কইবা, আমি অনলাইনে দিলেই মতো। আর আমরা যেগুলো হাজির তোরা পয়সা দিবনি খাও, তোরা 10-20-30 টাকা দিয়ে আমরা দোয়া করে দিতাম। তোরা দেখি দেখো আল্লাহ বাসাব করে বা ইমামতিও চলেন নি, হ্যাঁ কত শুনলাম।